হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গরমের এই তৃপ্তিকর দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর আর মজাদার একটি গ্রামীণ রেসিপি, সজনে ডাঁটা আর আলুর ঝোল। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম। এখানে আমি কচি সজনে ডাঁটা আর আলু ছোট ছোট করে কেটে ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা সবজি রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। এবার গরম তেলে আগে থেকে ধুয়ে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো দ্রুত নরম হয়ে আসবে। আচ্ছা বন্ধুরা, একটু কমেন্ট করে জানান তো, আপনাদের মধ্যে কে আমার মতো গরম ভাতের সাথে সজনে ডাঁটা খেতে পছন্দ করেন? সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখলাম। এবার ওই একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি আসল মশলা কষানোর জন্য। তেল গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলেই বুঝবেন ফোড়নটা তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা। এবার একটার পর এক গুঁড়ো মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যতটা ভালো হবে, তরকারির স্বাদ কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঝোলের জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোল ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানি দিবেন। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু আর ডাঁটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমার তো এখনই ঘ্রাণে খিদে পেয়ে যাচ্ছে। দেখুন, আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সজনে ডাঁটা আর আলুর ঝোল। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গরম গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।